আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এই নোকিয়া ফোনের চার্জিং পোর্ট চেঞ্জ করব। নোকিয়া 105 এই ফোনটির চার্জিং পোর্টের সমস্যা। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো প্রথমে আমাদের ফোনটি খুলে নিতে হবে। ব্যাটারি, সিম এগুলি আগে খুলে নেবেন, তারপরে এই স্ক্রুগুলি খুলতে হবে। স্ক্রুগুলি খোলার পরে এই ক্যাচিংটি বডি থেকে আলাদা করে নেবেন। তারপরে এই বডি থেকে তুলে নেবেন। তুলে নেওয়ার পর দেখুন, এই যে আমাদের চার্জিং পোর্ট এটি এখান থেকে ভেঙে গেছে। চার্জিং পোর্ট হয়তো ভালো আছে, কিন্তু এটি জং ধরে গেছে, এটি আমরা চেঞ্জ করে নেব। তো আমাদের এখন নতুন একটি চার্জিং পোর্ট লাগবে। এখন আমরা নতুন চার্জিং পোর্ট নিয়ে নিয়েছি। আমরা দেখুন, ঠিক একই রকম একটি চার্জিং পোর্ট আমি নিয়েছি। দেখুন, দুটি পাশাপাশি একেবারে একই রকম। তো এটি আমরা এখানে এভাবে বসিয়ে আমরা এটি ঝালাই করে দেব। সোল্ডারিং আয়রন দিয়ে সমানভাবে বসিয়ে নেবেন। এখন আমরা ঝালাই করে দেব। বন্ধুরা দেখুন, খুব ভালো করে ঝালাই করে দেবেন। ঝালাই ভালো না হলে এই পিন থাকবে না, আবারও ভেঙে যাবে অথবা খুলে যাবে। এইভাবে এই দুপাশেই ঝালাই করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এই চার্জিং পোর্টের এই যে এই দুই সাইডে এবং এই পাশে এই দুই সাইডে, এই চারটি সাইডে ঝালাই ভালো করে লাগানোর পর এই পিছনের যে পিন, লক্ষ্য করুন 5টি পিন এখানে পিছনে, এই 5টি পিন খুব সুন্দর করে ঝালাই করতে হবে, যাতে কোনোভাবেই একটি পিনের সাথে আরেকটি পিন ঝালাই শর্ট না হয়, সেটি লক্ষ্য রাখবেন। ঝালাই শর্ট হলে ঠিক মতো কাজ করবে না। এখানে চার্জিং লাইন এবং ইউএসবি লাইন দুটি একত্র থাকে, তো খুব খেয়াল করে ঝালাই করবেন সাবধানের সাথে। দেখুন, আমি ঝালাই করে দিচ্ছি। এখানে খুব বেশি সোল্ডারিং লিড ব্যবহার করবেন না, তাহলে ঝালাই লাইন শর্ট হয়ে যাবে। দেখুন, সবগুলো ঝালাই করে দিয়েছি আমি। এবার আমরা একটু এটি চেক করে নেব চার্জিং পোর্ট কাজ করতেছে কিনা। আমাদের চার্জার নিতে হবে। এখানে চার্জারের পোর্টে লাগিয়ে দিলাম। ব্যাটারি দেখব।
দেখুন বন্ধুরা, আমাদের কাজ মোটামুটি শেষের দিকে এবং এখন আমরা এই সেট ফোনটি ফিটিং করব। তো বোর্ড এই ক্যাচিংয়ে বসাবো, তারপরে উপরে ক্যাচিং লাগাবো এবং ব্যাটারি বসাবো এবং আরেকবার আমরা এটি চার্জ দিয়ে দেখব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।